বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন, পাশের দেশে বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে এই বিএনপির নেতা এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, ছাত্র জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই, তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনও তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন। বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রমে তুলে ধরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাই ও বোনেরা সহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলের সহায়তা করছে। আগামী কিছুদিনের মধ্যে বন্যা দুর্গতদের পুনর্বাসনের সহায়তা করব। তাদের বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে। ডক্টর জাহিদ আরও বলেন, বন্যা কবলিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়েছে, সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন সহ আমাদের চিকিৎসকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডক্টর জাহিদুল কবির সহ ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা।